আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আসিফ খান, পড়াশোনা করছি ফরিদপুর মেডিকেল কলেজ 24-25 সেশন। তো আজকে সবাইকে স্বাগতম। সেটা হচ্ছে যে এইচএসসি 25 ব্যাচের ফিজিক্স সেকেন্ড পেপারের গাইডলাইন বা সাজেশন। দেখো, ফিজিক্স এর আগে আমি ফিজিক্স পদার্থবিজ্ঞান প্রথম পত্র যে গাইডলাইনটা আপলোড করছি, সেখানে দেখছো যে পদার্থবিজ্ঞান আসলে কিছু স্কিপ করার কোনো সুযোগ নেই, সবাই পড়তে হয়। কিন্তু এখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক কয়েকটা লিখছি। কিন্তু তুমি যদি আসলে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের এইচএসসি 24 আমাদের সময় যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্নটা হয়েছিল, প্রতিটা চ্যাপ্টার থেকে সিকিউ আসে, 8টা সিকিউ, 1 2 3 4 5 6 7 8 প্রতিটা চ্যাপ্টার থেকে আসে। শুধুমাত্র দ্বিতীয় অধ্যায় স্থির তরি থেকে 2টা আসে। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে সিকিউর জন্য কোনোটাই স্কিপ করার সুযোগ নেই। পাশাপাশি এমসিকিউ প্রতিটা চ্যাপ্টার থেকে আসে, এমসিকিউর জন্য কোনোটা স্কিপ করার সুযোগ নেই। কিন্তু সবচেয়ে বেশি কমন প্রশ্ন যেখান থেকে আসে সেটা যদি আমি বলি, তাপগতিবিদ্যা থেকে আসে তোমার কার্নো ইঞ্জিন এবং এন্ট্রপি। এগুলো খুবই হট টপিক, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধ্যায় 2 স্থির তড়িৎ থেকে আসে তড়িৎ ধারক এবং তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বিভব, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। অধ্যায় 3 থেকে আসে চলতড়িৎ থেকে আসে বর্তনী, কিরশফের সূত্র, এটা তো হট টপিক, কিরশফের সূত্র। অধ্যায় 7 থেকে আসে ভৌত আলোক বিজ্ঞান, দ্বিচির অপবর্তন, গ্রেটিং, সমবর্তন অত বেশি আসে না। অধ্যায় 8 থেকে আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা থেকে আপেক্ষিকতা আর ফটো ইলেকট্রিক ক্রিয়া আর কি, আলোর ক্রিয়া আর কি। ফটো ইলেকট্রিক ক্রিয়া, ওই যে আলো পড়লে যে কত তোমার ডাব্লিউ কার্যাপেক্ষক কত কি, ওইটা ওই হিসাবটা। পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে আসে যে নিউক্লিয়ার ভাঙন বা তোমার বিটা ক্ষয়, ওগুলো যে আলফা বিটা গামা, ওগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওগুলো আসে। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক থেকে আসে যে তোমার ওই একটা সূত্র আছে না, যে আইবি প্লাস আইই প্লাস আই, যে সূত্রটা, যে ওই সূত্রগুলো আসে। এখান থেকে বিভবের ম্যাথ আসে, বিভব। এখানে কিছু ম্যাথ আছে, আবার কিছু লেখাও আছে। তো বিভিন্ন টাইপের জিনিস আসতে পারে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকে। এখন আমার মতামত হচ্ছে তুমি কোনগুলা থেকে দুইটা আসতে পারে। তোমার এখান থেকে দুইটা আসতে পারে, ফার্স্ট অর্ডার থেকে দুইটা আসতে পারে, এখান থেকে দুইটা আসতে পারে, এখান থেকে দুইটা আসতে পারে, এখান থেকে কখন দুইটা আসবে না, এখান থেকে কখন দুইটা আসবে না, এখান থেকে কখন দুইটা আসবে না, এখান থেকে কখন দুইটা আসবে না। তার মানে বুঝতে পারছো প্রথম 3টা চ্যাপ্টার কত গুরুত্বপূর্ণ। প্রথম 3টা চ্যাপ্টার সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দুইটা আসতে পারে, এখান থেকে আসবে না দুইটা আর কি। তো এখন তুমি কি করবা? তুমি যেটা বলছিলাম আমি, টেস্ট পেপার করবা, টেস্ট পেপার করে এগুলো বেশি পড়বা, এগুলো পড়বা। এবং এমসিকিউর জন্য কি করবা? এমসিকিউর জন্য আগের ভিডিওতে বলে দিয়েছি যে সূত্রগুলো সব মুখস্থ করবা, মাত্রা সমীকরণ সব মুখস্থ করবা, একক সব মুখস্থ করবা। তারপরে তোমার সংজ্ঞা, ওই যে সংজ্ঞাগুলো সব মুখস্থ করবা। তো এই হচ্ছে তোমার বিষয়, এগুলো মাস্ট লাগবেই। আর আসলে এভাবে তো তোমার সাজেশন বা গাইডলাইন তো দিলাম, কিন্তু আমি চিন্তা করতেছি তোমাদের সামনে আর কি তোমার প্রতিটা চ্যাপ্টার, ধর একটা চ্যাপ্টার তাপগতিবিদ্যা নিয়ে ডিপ আলোচনা করব এবং সূত্রগুলো লিখে দিয়ে সূত্রগুলো তোমাদের মুখস্থ করাবো। আসলে ওভাবে আসলে তোমাদের ভিতরে আরো বেশি ইমপ্রুভমেন্ট বাড়বে। এবং সূত্রগুলোর গুরুত্ব কিভাবে বোঝাবো, তুমি মানে তোমার যখন এক্সাম হলে যাইবা, যখন এক্সাম দিতে বসবা, দেখবে কি এত সহজ ম্যাথ, কিন্তু সূত্রের কারণে তুমি পারতাছো না। মানে এত সহজ ম্যাথ দেখতেছো যে 2 লাইনে হয়ে যায়, কিন্তু সূত্রের কারণে পারতাছো না। আসলে এমন হয়, তুমি বোর্ড কোশ্চেন সলভ করে দেখো, বেশিরভাগই এরকম। দেখো এই জন্য সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, সূত্রগুলো সব পারো। যেমন তুমি যদি বলে যে এখান থেকে একটা সূত্র আছে যে ওই ডেল থিটা ডেল টি ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এই সূত্র। এখানে সূত্র যদি স্থির তড়িৎ সূত্র বলি, যে এখানে তোমার ধারকের সূত্রগুলা, ধারকত্ব এই সূত্রগুলা। তারপর এখান থেকে সূত্র আছে যে কিরশফের সূত্রগুলো আছে, ওহমের সূত্র, যে ভি সমানুপাতিক আই, যত সূত্রগুলো আছে আর কি। যাই হোক, ভৌত আলোক বিজ্ঞানের যত সূত্র আছে, আধুনিক পদার্থবিজ্ঞানের যত সূত্র আছে, যে ওই তোমার দৈর্ঘ্য সংকেচন, তারপরে ভর সংকোচন, m = m0 ডিভাইডেড বাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ যত সূত্র আছে, মানে সূত্রগুলা মুখস্থ করো। সূত্রগুলো থেকে তুমি এমসিকিউ সিকিউ তোমার উভয়, মানে এমসিকিউ তে তুমি মুখে হাতে কলমে অ্যানসার করতে পারবা, এবং সিকিউ তে দেখবা যে এমন ম্যাথ থাকবে সূত্রের কারণে তুমি পারতাছো না। এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যেগুলো আমি লিখে দিয়েছি এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, পাশাপাশি চেষ্টা করবা বাকিগুলো পড়তে। এবং টেস্ট পেপার পড়বা, টেস্ট পেপার থেকে প্রতিটা থেকে মিনিমাম প্রতিদিন, ধরো আজকে 2 চ্যাপ্টার পড়লাম, পরবর্তী 2 চ্যাপ্টার, পরবর্তী 2 চ্যাপ্টার এভাবে পড়বা। এবং প্রতিদিন চেষ্টা করবা, যদি ধরো আজকে পদার্থবিজ্ঞান পড়তেছো, আজকে চেষ্টা করবা যে প্রতিটা চ্যাপ্টার থেকে 50টা এমসিকিউ সলভ করা এবং 10টা করে সিকিউ সলভ করা, এরকম চেষ্টা করবা। এবং আস্তে আস্তে দেখা গেছে কি, যখন তোমার এই একটা চ্যাপ্টার থেকে 50 থেকে 100টা সিকিউ সলভ হয়ে যাবে এবং 200 থেকে 300টা এমসিকিউ সলভ হয়ে যাবে, তখন অটোমেটিক তোমার চ্যাপ্টারটা নিজের আয়ত্তে চলে আসবে। তখন তুমি নিজে বুঝতে পারবে আসলে যে কোন টপিকগুলো বোর্ডে আসতে পারে। ঠিক আছে, আশা করি সবাই উপকৃত হয়েছে ভিডিও দ্বারা। এবং আমি সামনে থেকে চেষ্টা করবো যে ডিপে গিয়ে ক্লাস নেওয়া, টপিক ওয়াইজ তো ক্লাস নিবই অবশ্যই, কিন্তু একটা চ্যাপ্টারের সূত্রগুলা লিখে দিয়ে সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ করানো। কারণ সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইফেক্টিভ,
কার্যকর, ঠিক আছে, এবং সূত্র না পারলে এক্সাম হলে আফসোস হতে পারে। তো আজকের জন্য ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং তোমাদের প্রয়োজন কি আমাকে কমেন্ট বক্সে জানাও।